পাখির পালক শুধু কাটলেই হবে না, পাখির সৌন্দর্য যেন বজায় থাকে। পালক কাটার পরে যাতে পাখিকে রোগাটে দেখা না যায়, খারাপ যাতে না দেখা যায়, এই জন্য সঠিক নিয়মে পাখির পালক কাটতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দ্রুত যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যায়। কিভাবে পাখির পালক কাটলে পাখির সৌন্দর্য নষ্ট হবে না সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে পাখির পালক কাটবো সেম ভাবে আপনিও পাখির পালক কাটবেন। তাহলে পাখির পালক কাটার পরেও বোঝা যাবে না যে পাখির পালক কাটা হয়েছে এবং সৌন্দর্য বজায় থাকবে। প্রথমত, আমার পাখির পালক আমি একা একা কেটেছি, এজন্য আমার পা ব্যবহার করতে হয়েছে। পা দিয়ে আমি পাখির পাখা বা ডানাটা চেপে ধরে রেখেছিলাম। এর জন্য কেউ খারাপ কমেন্ট করবেন না বা খারাপ ভাববেন না। পাখির পালক কাটতে গেলে দুইজন মানুষ প্রয়োজন। ভিডিও করার জন্য আমার পাখির পালকটা আমি কাটছি, এটা হচ্ছে আমার হ্যান্ড টেম, এবং কি এই পাখিটা ছেড়ে দিলে ঘুরে ফিরে আবার আমার কাছে চলে আসে। শুধুমাত্র আপনাদের কমেন্টের কারণে আমি এর পাখা বা পালকগুলো কাটছি। তো প্রথমত কি করতে হবে, প্রথম সাইডে 3টা পালক, বড় পালক রাখতে হবে, আর পিছন সাইডে রাখতে হবে 6টা পালক। যেখান থেকে আমি এখন কাটলাম ওখানে 6টা পালক রাখতে হবে, এবং এখন যেখান থেকে কাটছি এখানে হচ্ছে 3টা পালক রাখতে হবে। মানে প্রথম সাইডে 3টা পালক রাখতে হবে এবং শেষের সাইডে, ওই যে শেষের সাইডে 6টা পালক রাখতে হবে। তাহলে আপনার পাখির সৌন্দর্য বজায় থাকবে। ভিতর থেকে এতগুলো পালক কাটার পরেও বোঝা যাবে না যে আপনার পাখির পালক কাটা হয়েছে কিনা। যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবে। আমার পায়ের নিচে 3টা বড় পালক রয়েছে, এই 3টা বড় পালক রেখে দিতে হবে। রেখে দিয়ে বাকি পালকগুলো কাটতে হবে। আর একদম শেষের যে পালক, ওই যে শেষের দিকে একদম যে পালকগুলো রয়েছে ওখানে গুনে গুনে 6টা পালক রাখতে হবে। তাহলে মোট 9টা পালক থাকবে। শেষের দিকে থাকবে 6টা আর আগের দিকে থাকবে 3টা। তো আমার পাখির পালক তো কখনো কাটা হয় না, এজন্য পাখির পালকটা কাটতে দিচ্ছে না। একটু পর পর দৌড় দেয়, ওকে আবার ধরে ধরে আনতে হয়, তারপরে পালক কাটতে হয়। এটা হচ্ছে অবস্থা। মানে আমাদের মিঠুরাজ তো ছোটবেলা থেকে ছেড়ে দিয়ে দিয়ে পালা হয়েছে, এই জন্য ও পালক কাটতে চায় না। তো দেখুন কিভাবে পালকগুলো কাটতে হবে। আর এইভাবে যদি আপনি পালকগুলো কাটেন তাহলে আপনার পাখির সৌন্দর্য বজায় থাকবে। কেউ দেখে বুঝতেই পারবে না আপনার পাখির পালক কাটা হয়েছে। তো দেখুন, এই সাইডে 3টা রাখতে হবে। ওই যে আমি 3টা পায়ের নিচে রাখলাম, রেখে বাকি 2টা কেটে দিলাম। মানে বড় পালক 3টা রাখতে হবে, 3টা রেখে বাকিগুলো কাটতে হবে। আর এই সাইডে যে ছোট ছোট পালক আছে এখানে 6টা পালক রেখে বাকি পালকগুলো কেটে দিতে হবে। একদম শেষে 6টা পালক রেখে দিবেন। তাহলে আপনার পাখি যখন ছেড়ে দিবেন তখন বোঝা যাবে না এটা পালক কাটা হয়েছে। দেখো আমার পাখিটার পালক কাটা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর সৌন্দর্য কিন্তু একই রকম আছে। দেখো ভাই, ও ডানা উঁচু না করা পর্যন্ত, না মেলানো পর্যন্ত কেউ বুঝতে পারবে না। ওর পালক কাটার সময় আমাকে কামড় দিয়েছে। দেখো ভাই, কামড় দিয়ে কি করছে, একদম পুরা থেতলাই দিছে আঙ্গুল। তো যেহেতু টেম করা পাখি এই জন্য খুব জোরে কামড় দেয় নাই। যদি দিত তাহলে আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে আসতো। দেখো মাত্র ওই কটা পালক কেটেছি, এখন কিন্তু আমার পাখি আর বেশি উঠতে পারবে না, একদম অল্প উঠতে পারবে। আর আমার পাখির যদি ডানা আমি মেলাই তাহলে বোঝা যাবে শুধুমাত্র যে আমার পাখির পালক কাটা হয়েছে। এছাড়া যদি পাখির ডানা এক জায়গায় করে রাখি তাহলে কিন্তু পাখির পালক কাটা হয়েছে এটা বোঝা যাবে না। এই দেখো আমার পাখির পালক এইভাবে কাটা হয়েছে। 2 মাথায় একদম প্রথমে 3টা করে পালক আছে এবং এই একদম শেষে আছে 6টা পালক। মোট 9টা পালক রেখে বাকি পালকগুলো কেটে দিবেন। এছাড়া পালকগুলো টেনে টেনে উঠাই দিবেন না। অনেক ইউটিউবার বলে যে পালকগুলো টেনে উঠাই দিবেন, এতে কিন্তু পাখি অনেক কষ্ট পায়। পালকগুলা উঠাই দেওয়ার কোনো দরকার নেই ভাই। 2-4 মাস বা 6 মাস পরে এই পালকগুলো আবার নিজে নিজে উঠে যাবে। ওই পালকগুলা পড়ে নিজে নিজে উঠে যাবে। অনেক ইউটিউবার বলে কি এই পালকগুলো যদি উঠাই না দেওয়া হয় তাহলে আর পালক উঠে না। এটা ভাই একদম মিথ্যা কথা। দেখো ভাই, আমার পাখিটাকে ছেড়ে দিয়েছি, আমার পাখিটা কিন্তু এখন মনে হচ্ছে না যে তার পালক কাটা হয়েছে মাত্রই। দেখো এখনো আমার হাতেও আসতেছে। দেখো ভাই, এটা দেখে আপনারা কেউ বলতে পারেন যে এর পালক কাটা হয়েছে?